ভাই আপনি কি চায়নার এজেন্ট হতে চান? তো বাস সরকারের এগেন্সে কিছু বলে দিন, ফ্রিতে হয়ে যাবেন। এই ব্যক্তিটি হলো প্রণব দলি। আমাদের আসামে ওই যে কাজিরাঙ্গা যে এরিয়া আছে যেখানে একশিঙ্গালা রাইনো মানে গন্ডার পাওয়া যায়, তিনি সেখানকার একটি আদিবাসী অ্যাক্টিভিস্ট। তিনি এতটাই রেসপেক্টফুল মানুষ যে ইউনাইটেড নেশন পর্যন্ত ইনাকে তাদের ওখানে ডাকে স্পিচ দেওয়ার জন্য। বাট কিছুদিন আগে ইনি চায়নার এজেন্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি ঘটনাটি হলো কাজিরাঙ্গা পার্কের পাশে পাথর নামে একটি এলাকা আছে, সেখানে আসাম সরকার কিছু বড় হোটেল চেনের সাথে মিলে একটি 5 স্টার হোটেল বানাতে চাইছে। তাদের লজিক হলো এর ফলে ট্যুরিজম বাড়বে, মানে এখন লোক 5 স্টার হোটেল দেখতে আসে, পার্ক দেখতে নয়। তো এখন সেখানকার স্থানীয় আদিবাসীরা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন। এখন তারা বলছেন যে এটা তো আমাদের চাষের জমি, আপনারা এর উপর এমনটা কিভাবে করতে পারেন। আর এই প্রণব দলীয় আদিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে। তো ব্যাস এরপর আর কি, কিছু মানুষের বিজনেস খারাপ হতে শুরু করলো। তারপর আসাম সরকার এর উপর করে দিল এফআইআর এ লেখা হলো যে সে নাকি পুলিশ অফিসারদের বিরুদ্ধে দাঙ্গা করেছে, তাদের উপর অস্ত্র তুলেছে এবং মহিলা পুলিশদের সাথে খারাপ আচরণ করেছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু মন গড়া মিথ্যা কথা বললেই তো সেটি সত্য হয়ে যায় না। তারপর যখন মামলাটি আদালতে গেল তখন আদালত পুলিশকে বলল যে আপনাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণই নেই নিজেদের অভিযোগকে প্রমাণ করার জন্য। আর ব্যাস তারপর আর কি, সঙ্গে সঙ্গে প্রণব দলিকে জামিন দিয়ে দিল। কিন্তু সরকার কি এমন একটা মানুষকে এত সহজে ছেড়ে দেবে? সরকার ইমিডিয়েটলি এর উপর এনএসএ লাগিয়ে দিল এবং তাকে আবার জেলে ঢুকিয়ে দিল। এনএসএ হলো সেই আইন যা টেররিস্ট মানে সন্ত্রাসবাদীদের উপর প্রয়োগ করা হয়। সরকারের মতে সে নাকি ফরেন ফান্ডিং নিচ্ছে। মানে এখন চায়না চাইছে না যে আসামের একটি এলাকায় 5 স্টার হোটেল তৈরি হোক। আসাম সরকারের লজিক অনুযায়ী চায়নার এটার জন্য অনেক প্রবলেম হবে। অর্থাৎ যেই মানুষদের ইউনাইটেড নেশন পর্যন্ত সম্মান দিচ্ছে আর আমাদের দেশে ঠিক তাদেরকেই সন্ত্রাসবাদীর জায়গা দেওয়া হচ্ছে। এখন কি মানুষ তাহলে কিছু বলতেও পারবে না? মুখের মধ্যে কি সেলুটাপ লাগিয়ে রাখবে? কারণ সরকারের স্বার্থে আঘাত লাগছে জন্য। যদি এরকম ন্যাশনাল নিউজ আপনি আরো দেখতে চান তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করুন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।